হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই লিড জেনারেশনের ভিডিওতে। আজকের এই ভিডিওতে দেখাবো কি করে ইয়োলো পেজ থেকে বিজনেস লিডস কালেক্ট করতে হয়। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। চলুন প্রথমেই আমরা একটি ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আমরা সার্চ অপশনে গিয়ে ব্রাউজারের সার্চ অপশনে গিয়ে আমরা এখান থেকে ইয়োলো পেজেস .com এইটা লেখার পরে এটার বাটনে হিট করব। হিট করার পরে আমরা ইয়োলো পেজের ল্যান্ডিং পেজে চলে এসেছি। প্রথমেই একটা কথা বলে রাখি, এই ইয়োলো পেজ হচ্ছে একটা সার্চ ডাইরেক্টরি, যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের বিজনেস লিডস কালেক্ট করতে পারি। তো এখান থেকে লিড কালেক্ট করার জন্য আপনার দুইটা জিনিস প্রয়োজন হবে। একটি হচ্ছে আপনার বিজনেসের নেম এবং আরেকটি হচ্ছে আপনার লোকেশন। আপনার বায়ার বা আপনার ক্লায়েন্ট আপনার কাছ থেকে যে ধরনের বিজনেস চাবে আর কি, যে ধরনের বিজনেস আপনার প্রয়োজন, আপনারা এইখান থেকে সেটা কালেক্ট করে নিতে পারবেন। তো এখানে যদি আমরা একটু ফলো করি, নিচে দেখেন রেস্টুরেন্টস, ডেন্টিস্ট, প্লাম্বার্স, কনস্ট্রাক্টরস, ইলেকট্রিশিয়ানস, অটো রিপেয়ার, এইগুলো হচ্ছে আপনার এক একটি বিজনেসের ধরন। আপনার যদি এইখান থেকে কোনো একটি বিজনেসের প্রয়োজন হয়, তাহলে আপনারা এখান থেকে শর্টকাট সেইগুলো ইউজ করতে পারবেন। এগুলো হচ্ছে পপুলার, যেগুলো আপনার লিড জেনারেশনে বেশি ব্যবহৃত হয় বা ক্লায়েন্টরা বেশি চেয়ে থাকে। এখন এইখান থেকে যদি আপনার বিজনেস না হয়, যদি আপনার বিজনেস অন্য কিছু হয়, তাহলে আপনারা এখান থেকে সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন এবং যে লোকেশন আছে সেই লোকেশনটা দিয়ে আপনারা খুঁজবেন। তো ধরুন আমার বিজনেস হচ্ছে আপনার স্কুল বাসেস সার্ভিস। আপনার যে স্কুল বাস সার্ভিস থাকে, ঠিক আছে? আপনার স্টুডেন্টদের যাতায়াতের জন্য স্কুল থেকে যে বাস সার্ভিসটা দিয়ে থাকে, সেই বাস সার্ভিস হচ্ছে আমার নিজ। তো আমরা এখান থেকে সার্চ অপশনে গিয়ে লিখবো হচ্ছে স্কুল বাস, সরি, এখানে আমার স্কুল বাস সার্ভিস বানানটা একটু মিস্টেক হয়েছে। স্কুল বাস সার্ভিস, দেখেন আমি যদি লিখতে ধরি, এখানে আপনার লেখাটা চলে এসেছে স্কুল বাস সার্ভিস। তো আমরা এটাতে ক্লিক করব। এরপরে দেখেন এইখান থেকে আমি লেখার পরে আমার স্কুল বাস সার্ভিসে চলে এসেছে। এখন এখান থেকে দেখেন বাই ডিফল্ট ভাবে এই এরিয়াটা বা এই লোকেশনটা আপনার শো করেছে। আমি চাইলে এখান থেকে এটি পরিবর্তন করে নিতে পারবো। আমি ধরুন ক্যালিফোর্নিয়া থেকে আমি আপনার লিডটি সংগ্রহ করব। তো এইখান থেকে দেখেন ক্যালিফোর্নিয়া লিখতে ধরলে আপনার ক্যালিফোর্নিয়া এমডি, ক্যালিফোর্নিয়া সিটি সিএ, ঠিক আছে, বিভিন্ন স্টেট এবং বিভিন্ন জিপ কোড থেকে আপনার কালেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে ধরুন ক্যালিফোর্নিয়া সিটি সিএ, আমি এই লোকেশনটি থেকে লিড কালেক্ট করবো। তো আমি এই লোকেশনটি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি ফাইন্ডে ক্লিক করি, তাহলে আমার এখান থেকে আপনার যে রেজাল্ট আছে, সার্চ রেজাল্ট যেটা আছে, সেটা এখানে চলে আসবে। এইখানে দেখেন মনে করেন যে আপনার যত বিজনেসের নেম আছে, আপনার 1 নাম্বার 2 নাম্বার, এখান থেকে আপনার বেশ কিছু সার্ভিস আপনারা পেয়ে যাবেন। এখান থেকে দেখেন প্রথমে আমরা এখান থেকে 6টি সার্ভিস অ্যাভেলেবেল পেয়ে গেছি। এখন এইখান থেকে হচ্ছে দেখেন আমাদের লিড কালেক্ট করতে হবে, ঠিক আছে? তো আমরা এইখান থেকে কিভাবে লিড কালেক্ট করব? আমরা এইখান থেকে দেখেন যে আহ, আপনার এইখানে দেখেন চার্টার্স অফ আমেরিকা, এটা হচ্ছে আপনার বিজনেস নেম, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে ফোন নাম্বার, তারপর হচ্ছে আপনার এইটা হচ্ছে আপনার লোকেশন, তারপর হচ্ছে সেইটা রেটিং কেমন, তারপরে এখান থেকে ওয়েবসাইট, আমরা এগুলো নিয়ে আপনার একটি লিড কালেক্ট করব এখান থেকে। তো আমরা কি করব, আমরা এখান থেকে এই প্রথম যে সার্ভিসটি আছে চার্টার্স অফ আমেরিকা, আমরা এটি এই নামের পরে এসে মাউসের ডান বাটন ক্লিক করব, দেন ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এটাতে ক্লিক করব। এটাতে নতুন একটা ট্যাবে যাওয়ার কারণ হচ্ছে আমার যেন সার্চ যে রেজাল্টটি এসেছিল সেটি যেন হারিয়ে না যায়। তো এখন আমরা এখান থেকে কি করব, আমরা যদি একটু স্ক্রল করি, তাহলে এখান থেকে আমরা এই বিজনেসের আমরা কিছু সামারি আমরা দেখতে পাবো। সেটা হচ্ছে দেখেন এখান থেকে ওয়েবসাইট, তারপর হচ্ছে ক্যাটাগরি, তারপর হচ্ছে আপনার কি কি সার্ভিস দিয়ে থাকে, ঠিক আছে, তারপর হচ্ছে সেই ইসের আপনার সার্ভিসের কিছু শর্ট বায়ো এখানে আমরা দেখতে পাবো। ঠিক আছে? তো আমরা এইখান থেকে কি করব, আমরা এখান থেকে আপনার ভিজিট ওয়েবসাইট যে লিঙ্কটি আছে আমরা এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে সেই সার্ভিসের আপনার ওয়েবসাইটে চলে যাব। সেই বিজনেসের যে ওয়েবসাইটটি আছে আমরা এটিতে চলে আসলাম। চলে আসার পর আমরা নিচে ফুটার অপশনে একটু যাব। ফুটার অপশনে গিয়ে এখান থেকে মনে করেন যে আমরা যে জিনিসগুলো খুঁজবো সেটি হচ্ছে আপনার ইমেইল,
তারপর হচ্ছে আপনার কোনো ধরনের সোশ্যাল মিডিয়া সাথে জড়িত আছে কিনা সেইগুলো আমরা দেখব। তো এইখান থেকে দেখেন আমি এই কন্টাক্টস যে অপশনটি আছে এইটার মধ্যে আমরা এখান থেকে তার ইমেইলটি পেয়ে গিয়েছি। তারপর হচ্ছে তার ফোন নাম্বার এখানে আছে। তারপর হচ্ছে তার লোকেশনটি এখানে দেওয়া আছে। তারপরে সোশ্যাল মিডিয়া বলতে আপনার ফেসবুক, টুইটার, সরি, আপনার ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, তারপর হচ্ছে আপনার ইয়েল পেজ, এইগুলো আপনার এখানে শো করেছে। তো আমরা এই লিডটি কালেক্ট করব। তো চলুন কিভাবে কালেক্ট করতে হয় সেটা দেখি। তো আমরা একটি নতুন ট্যাব ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে আমরা এইখান থেকে গুগল অ্যাপস এর যে আইকনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে মাউস দিয়ে স্ক্রল করে একটু নিচে এসে যদি আমরা ফলো করি যে এখানে শিটস নামে একটি অপশন আছে, বা আমরা এই শিটস এর পরে ক্লিক করব। শিটস এ আসার পরে এখান থেকে দেখেন ব্লাঙ্ক স্প্রেডশিট নামে একটা অপশন আছে প্রথমেই। তো আমরা এটিকে প্রেস করব। প্রেস করার পরে দেখেন এখানে এক্সেল ফাইলের মতো একটি শীট আপনার এখানে শো করেছে। তো এখন এখান থেকে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আপনার যে ইনফরমেশন গুলো আমাদের দরকার সেই ইনফরমেশন গুলো আমরা এখান থেকে লিখব। আমাদের প্রথমে হচ্ছে দরকার বিজনেস নেম। বিজনেস নেম একটু জুম করে দেই আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখান থেকে দেখেন আমার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে বিজনেস নেম। এরপর হচ্ছে আমার কি দরকার, আমার দরকার হচ্ছে ওয়েবসাইট, সেই বিজনেসের ওয়েবসাইট। ওয়েবসাইটের পরে দরকার হচ্ছে আমার ইমেইল। ইমেইল তারপর হচ্ছে আমার দরকার আপনার ফোন নাম্বার। যে জিনিসগুলো আসলে দরকার মনে করেন যে আমরা সেই বিজনেস এর সাথে যেন কন্ট্যাক্ট করতে পারি এই ধরনের যে তথ্যগুলো আছে আমরা হচ্ছে সেইগুলোকে সংগ্রহ করব। তো এরপরে হচ্ছে আপনার অ্যাড্রেস। অ্যাড্রেস তারপর হচ্ছে ধরুন এইখান থেকে আপনার স্টেটটা বলে দিতে পারেন। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার সিটি বলতে পারেন, সিটি, তারপর হচ্ছে আপনার জিপ কোড। জিপ কোড তারপর হচ্ছে আপনার কান্ট্রি বলে দিতে পারেন যে কোন কান্ট্রি থেকে আপনি কালেক্ট করতেছেন লিড। তো এইগুলোকে একটু মার্ক করে দেই যাতে বুঝতে সুবিধা হয়। তো এখান থেকে আমি আপনার কালারটা চেঞ্জ করে একটু মার্ক করে দিয়েছি। এটাকে একটু বোল্ড করে দিই। আচ্ছা, এখন দেখেন ফাইলটি দেখতে সুন্দর লাগছে। আচ্ছা, এখন আমরা এই শীটটিতে আমরা লিড কালেক্ট করব। তো প্রথমে আমাদের যেটা দরকার দেখেন এই চার্টার্স অফ আমেরিকা, এটা হচ্ছে আপনার বিজনেস নেম। তো আমরা এখান থেকে সিলেক্ট করব এই বিজনেস নেমটা। তারপর হচ্ছে আপনার কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনার শিটে এসে যেখানে আমাদের যে ফাইলটি রাখতে হবে, যে না যেখানে যে জিনিসটা দেওয়া আছে সেখানে এসে আমি আপনার কন্ট্রোল ভি দিয়ে এটাকে এখানে পেস্ট করে দিলাম। এরপরে দেখেন বিজনেস নেমটি আমার নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা ওয়েবসাইটে আপনার আসবো। ওয়েবসাইট আসার পরে সার্চ দেখেন, সার্চ অপশনে এসে এখানে আপনার মাউস দিয়ে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনার শিটে এসে কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দিব। এরপর হচ্ছে আমাদের ইমেল দরকার। আমরা এখান থেকে যে ইমেলটা আমরা পেয়েছিলাম এটিকে আমরা কি করব, ইমেলের পরে এসে আপনার মাউসের ডাইন বাটন ক্লিক করব। এরপরে নিচে লেখা দেখেন কপি ইমেল অ্যাড্রেস, এই জিনিসটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমার ইমেলটি কপি হয়ে যাবে। তারপরে হচ্ছে এখানে এসে ইমেইলের ঘরে আমি ইমেলটি বসিয়ে দিব। এরপর হচ্ছে আমার কি দরকার, ফোন নাম্বার দরকার ছিল। ঠিক আছে, আমরা এখান থেকে ফোন নাম্বার না নিতে পারলে আমরা এইখান থেকে ফোন নাম্বার নিব। ইয়েলো পেজের এইখান থেকে আমরা এটা সিলেক্ট করে তারপরে কন্ট্রোল সি দিয়ে কপি করব, দেন পেস্ট করে দেব ফোন নাম্বারের ঘরে। ঠিক আছে, এরপর আমরা কি করব, অ্যাড্রেস, অ্যাড্রেসটা নিয়ে নিব। তো অ্যাড্রেসটা আমরা এইখান থেকে এসে আমরা এইখান থেকে কপি করে সিলেক্ট করে কপি করব, দেন অ্যাড্রেসের করে অ্যাড্রেসটা দিয়ে দেবো। এখন দেখেন এখানে হচ্ছে এটা আমরা কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিচ্ছি। আচ্ছা দেখেন এটা হচ্ছে আপনার আপনার যে বিজনেস সেই বিজনেসের হচ্ছে অ্যাড্রেস হচ্ছে এটা। ঠিক আছে, এরপরে মাথায় যেটা ছিল যেটা আমরা কেটে নিয়েছি সেটা হচ্ছে আপনার একটাই এস্টেটের নাম আছে, তারপর হচ্ছে আপনার সিটির নাম আছে। তো এস্টেট হচ্ছে এই দেখেন এখানে হচ্ছে জিএ, এটা হচ্ছে আপনার এস্টেট। ঠিক আছে, তো আমরা এখান থেকে সিটির নামটা নিয়ে নিচ্ছি কেটে। এই এস্টেটের ঘরে আমরা হচ্ছে এস্টেট রাখবো। তারপর হচ্ছে সিটির ঘরে সিটিটা আমরা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সিটি। আর এই যে এস্টেটের সাথে যে সংখ্যাটি আছে এটি হচ্ছে আপনার জিপ কোড। তো এটিকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কেটে জিপ কোডের ঘরে জিপ কোডটি দিয়ে দিচ্ছি। দেন কান্ট্রি হচ্ছে ইউএসএ। ইউএসএ, ঠিক আছে, আমরা এখানে সংক্ষেপে ইউএসএ লিখে দিচ্ছি। তো এইভাবে একটি বিজনেস লিড আপনার কালেক্ট করতে হয় ইয়েলো পেজ থেকে। তারপরে দেখেন আমরা আরেকটি লিড কালেক্ট করে দেখাই। তো এরপরে দেখেন এই জায়গা আছে সোসাইটি ট্রান্সপোর্টেশন। তো এটাতে আমরা
ক্লিক করে আপনার মনে করেন রাইট বাটন ক্লিক করে আপনার ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এটাতে প্রেস করব, যাতে নতুন একটা ট্যাবে আমাদের এই শীটটি ওপেন হয়। আচ্ছা, আসার পরে দেখেন এখান থেকে আমরা করবো কি, সেম টু সেম ভাবে আমরা হচ্ছে ভিজিট ওয়েবসাইটে ক্লিক করব। ভিজিট ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনার এখান থেকে সেই জিনিসের, সেই বিজনেসটার ওয়েবসাইট আমাদের চলে আসবে। চলে আসার পরে আমরা এখান থেকে আপনার নিচে আসবো স্ক্রল ডাউন করে। আপনারা যদি চান নিচে না এসে এখান থেকে সরাসরি আপনার এখান থেকে কন্টাক্টস আছে ক্লিক করতে পারেন। এখান থেকে আপনারা কন্টাক্টস আছে ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে দেখেন এখানে আপনার কন্টাক্টস পেজে আপনাকে নিয়ে আসবে। কন্টাক্টস ইনফরমেশন লেখা আছে দেখেন এখানে। এখানে হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন লেখা আছে। এখান থেকে আপনি চাইলে আপনার লোকেশন, তারপর হচ্ছে ফোন নম্বর, ইমেইল এইটা আপনি কালেক্ট করতে পারবেন। তো চলুন আমরা এই লিস্টটা একটু কালেক্ট করে দেখি। তো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে হচ্ছে আপনার বিজনেস নেমটি কপি করে নিব। তারপর হচ্ছে আপনার এখান থেকে বিজনেস নেমের ঘরে বিজনেস নেম দিয়ে দিব। তারপর হচ্ছে আপনার ওয়েবসাইটটা নিয়ে আসবো আমরা। এখান থেকে ওয়েবসাইটটা আমরা কপি করে আপনার শিটে পেস্ট করে দিব এসে। এরপর আমাদের ইমেল ছিল, ইমেলটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। আমরা এটিকে সিলেক্ট করে কপি করে শিটে এসে পেস্ট করে দিব। এরপর হচ্ছে আমাদের কি ছিল, ফোন নাম্বার। ফোন নাম্বারটা আমরা এখান থেকে নিয়ে আসবো। ফোন নাম্বারটি এনে আমরা এখানে পেস্ট করে দিব। এরপর হচ্ছে আমাদের যে অ্যাড্রেস ছিল সেটা আমরা আনবো। এখান থেকে আমরা সিলেক্ট করে লোকেশনটা তারপর এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন এখান থেকে আমরা এই নিচের যে সিটি স্টেট এগুলো আমরা এখান থেকে কাট করে নিচ্ছি। কাট করে নেওয়ার পরে আমরা এখান থেকে স্টেটের ঘরে স্টেটটা রেখে দিব। ঠিক আছে, আমরা সিটির ঘরে সিটিটা রেখে দিব। এরপর হচ্ছে জিপ কোডটা আমরা নিয়ে আসবো। এখান থেকে জিপ কোডটা নিয়ে আপনার এখানে এসে পেস্ট করে দিব। এরপর আমরা এখান থেকে কান্ট্রিটাও সিলেক্ট করে দিব ইউএসএ। তো এইভাবে আমরা হচ্ছে ইয়েলো পেজ থেকে লিড জেনারেশনের লিড কালেক্ট করে থাকি। তো আপনারা চাইলে এই ইয়েলো পেজ থেকে আপনার বিভিন্ন ধরনের ক্যাটাগরি, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের লোকেশন থেকে আপনারা বিজনেস লিড কালেক্ট করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।